এখন আমি রান্না করব পুঁটি মাছ সর্ষে বাটা দিয়ে, সর্ষে পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছ রান্না করব। কিভাবে রান্না করি বন্ধুরা তোমাদের এখন আমি দেখাবো। প্রথমে এই দেখো পুঁটি মাছ, এই দেখো পুঁটি মাছগুলো আমি নুন আর হলুদ দিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি। এই নুন হলুদ দিয়ে পুঁটি মাছগুলো ভালো করে প্রত্যেকটা মাছের গায়ে যাতে নুন হলুদ ঢোকে, এই যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই দেখো পুঁটি মাছগুলো বেশ সাইজে বড় বড় আছে। এখন আমি দিয়ে দেবো কড়াইতে তেল। এই দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, দেবো পুঁটি মাছগুলো ভাজার জন্যে। আর এই দেখো আমি কি কি মশলা দেবো এতে, এই যে দেখো সর্ষে, এই যে পোস্ত, আর দেবো কাঁচা লঙ্কা। এই যে আমি এখন মিক্সি মেশিনে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা ঢেলে দিলাম, দিয়ে এর ভিতরে আমি একটু নুন দিয়ে দেবো। এই সর্ষে বাটার ভিতর একটু নুন দিয়ে দিলে বন্ধুরা কি হয়, সর্ষে বাটাটা তিতো হয় না। আর এই দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে এই মিক্সি মেশিনে আমি এটাকে এখন পেস্ট করে নিয়ে আসবো। এই যে এদিকে কড়াইতেও তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো এর ভিতর কয়েকটা পুঁটি মাছ। এই কয়েকটা পুঁটি মাছ দিয়ে আমি এটাকে, যেহেতু সর্ষে বাটা দিয়ে আমি রান্না করব, হালকা হালকা করে মাছগুলোকে ভেজে নেব। এই যে মাছগুলো আমি পাতিয়ে দিলাম, পাতিয়ে দিয়ে এদিকে আমি সর্ষেটাকে মিক্সি মেশিনে পেস্ট করে নিয়ে আসছি। চলো বন্ধুরা আমি মিক্সি মেশিনে কি পেস্ট করছি তাই দেখাচ্ছি। এই যে আমার মিক্সি মেশিন, এই যে এক হাত দিয়ে করছি তো ওই জন্যে একটু ইয়ে হচ্ছে। এই সর্ষেটা মিক্সি মেশিনে পেস্ট হয়ে গেছে, এটা আমি হাতেও করতে পারতাম। সর্ষে বাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি মিক্সি মেশিন থেকে এটা খুলে এই যে নিয়ে যাচ্ছি। এদিকে আমি মাছটাকে ভাজতে দিয়ে এসেছি। মাছটা দেখি কেমন ভাজা হয়েছে। পুঁটি মাছ যেহেতু, সেহেতু তো খুব বেশি ভাজতে লাগবে না। বাবা মাছটা একটা মাছ এই যে লেগে গেছে। মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভাজবো। পুঁটি মাছটা তাহলে নরম থাকবে। সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে পুঁটি মাছ করলে বন্ধুরা বেশি ভাজা লাগে না, এপিট ওপিট করে ভাজলেই হয়ে যায়। একটা মাছ এই যে দেখো আমার লেগে গেছে। আমি নামানোর জন্য মাছটা ভাজা হয়ে উঠেছে। এইবার মাছটাকে আমি আস্তে আস্তে এই যে তুলে রাখবো। এই দেখো তুলে রাখছি। একটা মাছ এক সাইড দিয়ে একটু লেগে গেছে, সামান্য একটু, হয়তো তেলটা গরম কম ছিল ওই জন্য ওরকম হয়েছে। কড়াইতে একটু যদি নুন দিয়ে দিতাম তাহলে এই মাছগুলো লেগে যেত না। এখন কড়াইতে আমি একটু নুন দিয়ে দেব, তাহলে মাছটা আর লাগবে না। অল্প অল্প করে দেবো মাছ।
যে আমার সর্ষে পোস্ত বাটাটা রেডি। বাটাটা আর একটু বাটা হলেও ভালো হতো, যাই হোক যা বাটা হয়েছে। এই মাছটাও আমি উল্টিয়ে দিলাম। এই দেখো এখন আর মাছগুলো লাগেনি, বললাম না তখন হয়তো আমার তেল একটু গরম কম ছিল, তাই মাছগুলো লেগে গেছিলো। এখন আর মাছ লাগেনি। এই পুঁটি মাছ যদি আমি বাজারে যাই, পুঁটি মাছ দেখলেই আমার মানে পুঁটি মাছ দেখলেই কিনতে ইচ্ছে করে। আর আমাদের বাড়িতে পুঁটি মাছ সবাই ভালোও খায়, ছোটো মাছটা বেশিরভাগই ভালো খায় সবাই। আর এই পুঁটি মাছটা ধনের পাতা দিয়েও ভালো খায়, আবার সর্ষে বাটা দিয়েও যদি করি তাও ভালো লাগে। আমরা মানে পুঁটি মাছ মাত্রই ভালোবাসি। এই দেখো এই যে আর কটা আছে, এই যে পুঁটি মাছ, এই কটাকে ওইভাবে ভেজে নেব। নিয়ে যে মশলাটাকে পেস্ট করেছি সেই মশলাটাকে দিয়ে দেব। এই যে পুঁটি মাছ কটা এই যে আমি ভেজে ভেজে উঠাচ্ছি। এই মাছ কটাও ভাজতে আমার বেশি সময় লাগবে না। উল্টে দিলাম এই যে পুঁটি মাছগুলোকে। ফুটছে মাছ, ফুটে এসে এক ফোঁটা আমার গায়ে এসে লেগেছে। যে কটাও মাছ ভাজা হয়ে গেছে, একে একে সব মাছগুলোকে আমি এই যে তুলে রাখলাম। এই যে মাছ কটাকেও আমি তুলে নিলাম। এখন এই মশলাটাকে, এই দেখো এই মশলাটাকে আমি তেলের উপরে দিয়ে দিই। তেলের উপর দিয়ে আমি মশলাটাকে একটু কষে নেব, ভালো করে একটু মশলাটাকে কষে নেব। এর ভিতর দিয়ে দিচ্ছি নুন, তো বাটার সময় দিয়েছিলাম, আর লাগলে পরে চেখে দেখে দেব। এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। হলুদ দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। তেলটা চারিকোনা দিয়ে একটু তেলটা ছাড়লেই আমি দিয়ে দেবো এর মতো পরিমাণ মতো ঝোল। যেহেতু সরষে বাটার মাছ, অতিরিক্ত ঝোল রাখবো না, এটা পরিমাণ মতোই রাখবো। বন্ধুরা তোমরা কে কে পুঁটি মাছ সরষে বাটা দিয়ে খাও তোমরা সবাই কমেন্ট করো। আমি এর সঙ্গে একটু পোস্তও দিয়েছি, সরষে পোস্ত আর কি, দুটো একসঙ্গে দিয়েছি। তোমরা কমেন্টে লিখো আজকে দুপুরে কার বাড়িতে কী মেনু হচ্ছে, সেটাও তোমরা কমেন্টে লিখো। এই দেখো এই যে পরিমাণ মতো এই যে চারিদিকে তেল ছাড়তে শুরু হয়েছে, ধোয়াতে তোমাদের দেখাতে পাচ্ছি না। হ্যাঁ এই দেখো পরিমাণ মতো এই যে ঝোল দিয়ে দিলাম। এই যে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এর ভিতর দিয়ে দেবো ভাজা মাছগুলোকে। আর একটু হলুদের গুঁড়ো লাগবে। আমি একটু অপেক্ষা করব ফুটে ওঠার। ফুটে উঠলেই আমি মাছগুলোকে দিয়ে দেব।